আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র 2 কাপ ময়দা দিয়ে দারুণ মজার ইউনিক একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। তো চলুন দর্শক, এই নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর ডিম আর পানি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ডোটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। তো এরপর ঢাকনা লাগিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপরে নাস্তার শেপটি তৈরি করে নিব। ওই জন্য বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওই ডোটাকে নিয়ে নিচ্ছি। এরপর এর উপরে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। তো এইভাবে আমি অল্প অল্প করে তিল দিব আর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিব। তো এই পর্যায়ে সাদা তিল দিয়ে দেওয়া হয়েছে। এরপর বেলনির সাহায্যে আমি মোটা পুরুত্বের একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে রুটিটা আরও পাতলা করতে পারেন, কারণ ভাজার সময় কিন্তু রুটিটা আরও ফুলে ডাবল হয়ে যাবে। তো এই পর্যায়ে বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। তো কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো কেটে নেওয়া হয়েছে। এরপরে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি।
তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেই ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। তুলোর মতো নরম তুলতুলে সফট এই নাস্তার আইটেমটি আপনারা বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা সফট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। আজকের পর্বে আপনাদেরকে কম সময়ের মধ্যে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব চা চামচের 1 চামচ পরিমাণ চিনি, এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ কালো জিরা, স্বাদ মতো লবণ, সবশেষে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর আমি ডোটিকে দুইটি অংশে ভাগ করে নিয়েছি, এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ আমি বেলে নিব। আর বেলার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি, এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি, এতে করে নাস্তার শেপগুলো ভাজার সময় আর ফুলে উঠবে না। অবশ্যই এইভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে। তো এরপর আমি ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি।
নাস্তার শেপগুলোকে লম্বালম্বি করে কাটার পর আমি এভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন। তো কেটে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি রুটিও এইভাবে বেলে কেটে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব এগুলোকে ভেজে নিতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তা শেপগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেম রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেম রেখে এই নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। যখন হালকা কালার চলে আসবে ওই পর্যায়ে চামচের সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই নাস্তার শেপগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি কিছু নাস্তার শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা মুচমুচে হয়েছে। আজকের পর্বে আপনাদেরকে 2 কাপ ময়দা দিয়ে মিষ্টির দোকানের মতো ছোট গজা বানিয়ে দেখাবো। অল্প সময়ে যে এত সহজে গজা বানানো যায় দেখে অবাক হয়ে যাবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, গজা বানাতে কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। গজা বানানোর জন্য প্রথমে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। ওই জন্য এখানে একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ কালো জিরা, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে ঘিয়ের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে টাইট একটা ডো তৈরি করে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে।
এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে গজার শেপগুলো ততই পারফেক্ট হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর এই ডোটিকে আমি দুইটি অংশে ভাগ করে নিব। এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ বেলে নিব। বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি মোটা আকৃতির একটা রুটি বেলে নিব। তো এই পর্যায়ে মোটা একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আমি রুটিটিকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর উল্টে আমি আবারও বেলনির সাহায্যে বেলে নিব। এরপর আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর হাত দিয়ে এভাবে একটু চারপাশে ছড়িয়ে দিলাম। এরপর আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর আবারও আমি রুটির মতো বেলে নিব। এরপর আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 6 বার ময়দার মিশ্রণ ব্যবহার করব আর এইভাবে ভাঁজ দিয়ে রুটির মতো বেলে নিব। এতে করে গজার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হবে আর শিরাটা খুব ভালো মতো ঢুকবে। তো এই পর্যায়ে আমার মোটা পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর এই নাস্তার শেপটি আমি কেটে নিব। প্রথমে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিব। তো সেম ভাবে আমি বাকি ডোটিকেও এইভাবে রুটির মতো বেলে নাস্তার শেপ তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে গজার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো গজা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পরে আমি একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে গজাগুলোকে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে গজা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে গজা শেপগুলো ফ্রাই করা যাবে না।
সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। গজাগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি গজার শেপগুলোকেও ভেজে নিব। এরপর আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে গলিয়ে নিতে হবে। যখন চিনি খুব ভালো মতো গলে মিশে যাবে ওই পর্যায়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে হাই ফ্লেমে রেখে আমি আরও 2 মিনিটের মতো জাল করে শিরাটাকে ঘন করে নিব। এরপর আগে থেকে ভেজে রাখা গজার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনির শিরাটা অনেকটাই আঠালো হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের কাঙ্ক্ষিত গজা কিন্তু একদম রেডি। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট নিমকি তৈরি করে দেখাবো। বেকারির মতো মুচমুচে নিমকি বাড়িতে একবার তৈরি করে 3 মাস রেখে দিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, নিমকি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ কালো জিরা। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মাখাতে মাখাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নিমকি শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপর আমি এই ডোটিকে 3টি অংশে ভাগ করে নিচ্ছি।
এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে আমি এইভাবে লম্বালম্বি করে 1 ইঞ্চি চওড়া রেখে কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে লম্বালম্বি করে কেটে নেওয়া হয়েছে। এরপর আমি নিমকির শেপে এইভাবে কেটে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকিগুলোকেও কেটে নিব। তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নিমকি শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নিমকি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নিমকিগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নিমকিগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। এরপর আমি একটা চামচের সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে নিমকির মাঝে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ওই পর্যায়ে আমি নিমকির শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নিমকির শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে নিমকি শেপগুলোকে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এইভাবে নিমকি তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন। আর এইভাবে নিমকি তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।